কেমন আছেন আপনারা? আজ চলেছি বন্দে ভারত এক্সপ্রেসে হাওড়া থেকে খড়গপুরের উদ্দেশ্যে। আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো বন্দে ভারত এক্সপ্রেসের বর্তমান অবস্থা কীরকম, সেখানকার ফেসিলিটিস কি আগের মতনই রয়েছে না তাতে কিছু চেঞ্জেস হয়েছে। ভিডিওটি দেখুন এবং আমাদের সাথে থাকুন, এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও। প্রথমেই বলে রাখি, আমরা গেছিলাম 20871 হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসে। ট্রেনটির কালার অরেঞ্জ হওয়ায় এটিকে অনেকে অরেঞ্জ বন্দে ভারত নামেও বলে থাকে। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে সকাল 6টা 10 মিনিটে ছাড়ে এবং 7টা 35 মিনিটে খড়গপুরে পৌঁছায়। আমরা যেহেতু খড়গপুর অবধি গেছিলাম তাই খড়গপুরের টাইমিংটা বললাম। এবং ট্রেনের ভাড়া লেগেছিল পার হেড 585 টাকা করে, ইনক্লুডিং ফুডের ভিতরে আমরা নিয়েছিলাম নন ভেজ, আপনারা চাইলে ভেজও নিতে পারেন, এবং তার সাথে ছিল সকালবেলার ব্রেকফাস্ট ও টি। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক ট্রেনের ভেতরটা কিরকম দেখতে। ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা এখনও সমানভাবে বজায় রাখা হয়েছে। আমরা যেহেতু 2 জন যাচ্ছিলাম তাই আমরা 2 সিটার দেওয়া যে সমস্ত চেয়ারের সারিগুলো রয়েছে সেখানে সিট পেয়েছিলাম, এবং প্রত্যেকটা চেয়ারের পেছনেই রয়েছে খাবার রাখার জায়গা, এবং এখানে আপনি ল্যাপটপ রেখেও কাজ করতে পারেন। এছাড়াও চেয়ারের নিচে রয়েছে ফুট রেস্টের জায়গা। চেয়ারের সাথে লাগানো থাকে পকেট, যেখানে আপনি নিউজ পেপার এবং জলের বোতল রাখতে পারবেন। সানলাইট প্রোটেকশনের শেডগুলো ঠিকঠাকভাবে কাজ করছিল। লাগেজ রাখার জন্য মাথার ওপরে ছিল পর্যাপ্ত পরিমাণে জায়গা, এবং সেগুলি ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। চেয়ারের পাশে হাত রাখার জন্য আর্মরেস্টেরও ব্যবস্থা ছিল, এবং সে আর্মরেস্ট সঠিকভাবেই মুভ করছিল। মানে এর থেকে বোঝা যায় বন্দে ভারত ট্রেনের মেনটেনেন্স যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। যাত্রাপথের শুরুতেই আমাদেরকে চা দেওয়া হয়। চায়ের মধ্যে ছিল টি মিক্সের প্যাকেট, গরম জল এবং বিস্কিটস। ট্রেনের বাইরের দৃশ্য দেখতে দেখতে গরম চা উপভোগ করার মজাটাই আলাদা। এছাড়াও বলে রাখি, ট্রেন চালু হওয়ার প্রথমেই আমাদেরকে কমপ্লিমেন্টারি একটি করে 1 লিটারের জলের বোতল এবং নিউজ পেপার দেওয়া হয়েছিল। নিউজ পেপারের মধ্যে ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি ছিল। 3টে ভার্সনের মধ্যে আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন। এর চার্জেস আপনার টিকিট প্রাইসের ভেতরেই ইনক্লুড থাকে, আলাদা করে কোনো পেমেন্ট করতে হয় না। চায়ের পরে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়। ব্রেকফাস্টে একটি ছোট কেক, একটি ডিমের অমলেটের সাথে কড়াইশুঁটি সিদ্ধ এবং আলু ভাজা ছিল, এবং তার সাথে ছিল গরম একটি খাস্তা কচুরি। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর ছিল, এবং তার সাথে কমপ্লিমেন্টারি ছিল একটি করে বাটারের ছোট প্যাকেট এবং সসের প্যাকেট। এছাড়াও বলতে হবে, ট্রেনে যারা খাবার, জলের বোতল এইসব সার্ভ করছিল
তাদের ব্যবহারও ছিল খুব সুন্দর। এবার দেখে নেওয়া যাক ট্রেনের ভেতরকার টয়লেটের কিরকম কন্ডিশন ছিল। অ্যাজ ইউজুয়াল সব কিছুই আগের মতনই পরিষ্কার রয়েছে। ট্রেনের টয়লেট এবং বেসিন ছিল খুবই পরিষ্কার। এইসব দেখতে দেখতে পৌঁছে গেছিলাম খড়গপুরে। সময় লেগেছিল 1 ঘন্টা 10 মিনিটের মতন। খাবারের কোয়ালিটি ছিল খুবই ভালো, ঠিক আগের মতোই, এবং স্টাফেদের ব্যবহারও ছিল খুব ভালো। খাবারের টেস্ট এক একজনের উপরে ডিপেন্ড করছে, কারণ টেস্ট সবাইকে ভ্যারি করে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করতে পারেন।